হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে তোমার কী বার মামা? আজকে ভুলে গেছি। আর আজকে হচ্ছে সোমবার, আমি ভুলেই গেছিলাম। তার এখন বাজে ঘড়িতে 12টা 15। তো সকালবেলা রান্নাবান্না জোগাড় টোগাড় করে নিয়ে ঘর দো পরিষ্কার করে নিয়েছি। দেখো দিয়ে জানলা ফাল্লা বন্ধ করে দিয়েছি। টেবিলটা একটু নোংরা হয়েছিল, মানে 2-4 দিন পোছা হয়নি। ওটাকে কলিন দিয়ে পুছলাম, আয়নাটাকে পুছলাম, পুছে সমস্ত জামা সুতো দিয়ে মানে এই দিককার কাজগুলো সমস্ত কিছু করে নিয়েছি। নিয়ে এবার যাবো রান্নায়, অনমেষ দিয়ে দিয়েছে আর চিকেন রান্না করবো, তো সেই জন্য মানে দেরি হয়ে গেছে দিতে। তো সেই জন্য চিকেন আর ভাত করবো। তো চলো ভিডিও আমি এখন থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভাত বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি চিনির জন্য স্টু বানাবো চিকেন, তার জন্য সমস্ত কিছু সবজি কেটে রেখেছি একটু। আর এখানে হচ্ছে যে আমাদের মাংসের জন্য শুধু টমেটোটা কাটবো। রান্না হয়ে গেছে, এখন ধোবো। আর এখানে দেখো আমি মাংসটা একদম ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর এদিকে ধনে পাতা আর শসা দিয়েছিল, সেটাও ধুয়ে আলাদা করে রেখে দিলাম। কমপ্লিট হয়ে গেছে। চিনির জন্য চিকেন স্টু বানাবো, তার জন্য আমি এখানে বাটার নিয়ে নিয়েছি। এখানে একটু বাটার দিয়ে দেবো। আর আমি সমস্ত রান্না চিনি কিন্তু বাটার দিই। আর এখানে দেখো এলাচ, জিরে আর দারচিনি আর একটুখানি এলাচ আছে, আর হচ্ছে যে তোমার তেজপাতা, এইগুলো এখন একটু দিয়ে দেবো আমি। চিনি যেহেতু লঙ্কা খায়, মানে ঝাল খায়, তার জন্য একটু কাঁচা লঙ্কাও একটা গোটা দিয়ে দেবো। হালকা করে একটু নেড়ে নেব। এবার আমি সমস্ত সবজি, এখানে গাজর আছে, বিনস আছে, পেঁপে আছে, আলু আছে, সমস্ত সবজি এখানে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেবো। এখানে পেঁয়াজও কুচি করে রেখেছি, রসুনটাও কুচি করে দেবো, গ্রেট করে দেবো। এখানে আদাটা গ্রেট করে দেবো, দিলেই ব্যাস, দিয়ে বসিয়ে দেবো। তো এখানে 3 পিস চিকেন আমি নিয়েছি, একটু নরম নরম দেখে, মানে যেগুলো নরম মাংস হবে সেগুলো নিয়ে নিয়েছি। এটা দিয়ে দেবো, হালকা জাস্ট টস করে নেব। না রসুন আর আদা আছে, সেটা এখন এখানে দিয়ে দেবো। তো অল্প একটু টমেটোও দিয়ে দিলাম, মানে যাতে থাকে মোটামুটি সমস্ত কিছু দিয়ে রান্না করি। গরম মশলা না থাকলে কিন্তু গোটা গরম মশলা দিইও না, কোনো সময় জিরে দিয়ে একটু তেজপাতা দিয়েও রান্না করে দিই। একটু হালকা দিলাম, হালকা হলুদ দিলাম, একটু জিরে দেবো, একটু ধনে দেবো, আর গোলমরিচও দিই, কারণ চিনি আমাদের ঝাল খেতে ভালোবাসে। তো হালকা করে যে জিরে গোটা তোমার গোলমরিচও দিই। তো দিইনি, এই যে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সিটি দিয়ে নেবো, ব্যাস চিকেন স্টু রেডি হয়ে যাবে। ঘেমে কেমন হয়ে গেছে। তো চিনি জন্য চিকেন স্টুটা রেডি করেই ফেলেছি। তো এবার পিঠাও পেয়ে গেছে, এখন কার্টুন দেখছি। দেখুন কার্টুন দেখতে শুয়ে দেখেছো, ডোরেমন দেখছে, আমি ঘেমে নিয়ে হ্যাক্কা হয়ে গেছি। আর তোমাদের রেসিপিটা কেমন করে লাগলো কমেন্ট করে জানিও। আমি এইভাবেই বানাই চিনির জন্য। তো তোমরা কীভাবে বানাও সেটা যদি পারো তো শেয়ার করো। চিনি রান্না ভালো হয়েছে? এদিকে তাকিয়ে বলো। ওলে বাবা, ওলে বাবা। এখন আমাদের রান্না করিনি, শুধু রেডি করে রেখেছি, মানে ভাজা করেছি, মাংসটা ভেজে নিয়েছি, একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, আলাদা করে রান্না করবো। কি অবস্থা দেখছো। এখন বাজে হচ্ছে প্রায় 2:30, মানে 2:25। দেখো ঘড়িতে 2:25 বাজছে। আর আমি এখন এলাম চান করে, রান্নাবান্না করে চিনিকে খাইয়ে নিলাম বসে, নয়তো বড্ড অসুবিধা হয় রান্না করতে খাওয়াতে। আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। ওকে এসিটা চালিয়ে দিয়ে ওকে বলেছি যে তুমি ঘুমিয়ে পড়ো তাহলে। আর ঘুম এসে যাবে, কারণ কি ভাত খেয়েছে, টান করেছে, ভাত খেয়েছে আগে, তাড়াতাড়ি খাইয়ে দিয়েছে আজকে একটু। মানে কদিন খুব লেটই হয়ে যাচ্ছে, এই সময়টা খাওয়ানো দরকার, কিন্তু আমার খুব লেট হয়ে যায় তো কাজ বাজ মেটাতে। তাই জন্য তো বলছি শুয়ে তুমি পুতুলগুলোকে নিয়ে, ওই দেখো মিলিফেন আর পুটুরানি, এদেরকে ঘুম পাড়াতে পাতে ও নিজেও ঘুমিয়েছে। মানে কি বলবো, এত বড় হয়ে যাচ্ছে আমার মেয়েটা। হ্যাঁ, মানে একাও ঘুমোতে হচ্ছে, মানে আমি সময় দিতে পারলাম না ঘুমানোর জন্য। যে শুয়েও আমি জানি না ও ঘুমিয়ে পড়বে কি না, তবুও ভাবলাম যে শুয়েও ঘুমানোর চেষ্টা করো। দেখলাম হাসি মুখে এসে বারবার ধরে হামু দিয়েছি, আদর করে করে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। পুচকু আমার একটা। তো চলো শুধু পড়ে নি। তো এখন খেয়ে দেও ঘরে চলে এসেছি, মানে ভিডিও করতেই ভুলে গেছি। করেছিলাম রান্না মাংস আর ভাত, আর কালকে একটু পটল চিংড়ি ছিল, সেইটাই নিয়ে খাওয়া হয়েছে। আর ভাই এখানে দেখো ওই যে ডাল বড়া হয় না, ওই ডাল বড়া এনেছিলাম। আমি ভাতের সাথে খাইনি, আমি শুধু খাওয়া, শুধু খেতে ভালো লাগে। নিরামিষের দিন এগুলো ঠিক আছে, যেহেতু মাংস টাংস ছিল সেই জন্য এইগুলো আমি শুধুই খাবো। আর দেখাতেই ভুলে গেলাম, আসলে তোমার দাদাভাই এসে আমাদেরকে এত রাগিয়ে দিয়েছে না, আমার মাথাটা পুরো গরম হয়ে গেছিলো, যার জন্য ভিডিও মানে মাথা দিয়েছিল না ভিডিও করার কথা। তো চলো এখন একটু রেস্ট নেবো। বিকালবেলা যে সকালবেলা যেটাই হয়নি, তো বিকালবেলা এক্সারসাইজ করবো। কালকে অনেকটা রাতে ঘুমিয়েছি তো এই জন্য। তো ভাবলাম একটু শোবো, খেয়েছি। আর ভাবলাম তারপর হচ্ছে যে না অনেক লেখা বাকি আছে, আর সামনেই জানো তো একদম পরীক্ষা এসেই গেছে।
মানে খুব টেনশানও হচ্ছে, পড়াশোনারও সময় খুব কম। আর এই যে তার লেখাটা হলো এত লেখা দিয়েছে মানে শেষই করতে পারছে না, এরকম অবস্থা। তো দেখো ঘুমতে ঘুরতে সন্ধে ফন্দে দিয়ে নিয়েছি আর এখন বাজে প্রায় 7টা। আর চিনিকে নিয়ে চিনির দেখা দুধ দুধ চিনির আর আমার চা ওই যে রাখা আছে। তো এখন খাওয়া করবো, আসতে তারপর চিনিকে একটু পড়াবো। তো চিনিকে একটু পড়াবো তারপরে আর দুবার তো শুলাম না, তারপরে লিখলেই করতে করতে আবার 8টা তখন বাজতে যায়, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ভাল লাগছিল না। তো চলো দেখো। আর এখন দেখো বেজে গেছে রাত্রি 9টা, আর এখন আমি খেতে বসে পড়েছি কারণ ওটা লেট হয়ে গেছে। ভাত, তারপরে পাঁপড় ভেজে নিয়েছি, চিকেন তো আছেই, আর পেঁয়াজ। আর চিনিকে দেখো খিদে পেয়েছিলো, যেন মুড়ি মেখে দিলাম, বললো খাবো, খেলো না, খালি ওর পায় না খাবো, কিন্তু খায় তো না। আর এখানে এখন রাগ করে দাঁড়িয়ে আছে কেমন পাকা বুড়িটা চলে যাচ্ছে ক্যামেরা দেখে। কালকে ভিডিওটা পুরোপুরি শেষ করতে পারিনি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন পর্যন্ত টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।